ইসরায়েলি বিমান হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনি সরকারের শ্রম উপমন্ত্রী ইহাব আল বুসেইন। রোববার ৭ জুলাই ফিলিস্তিনি কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র বলেছে, গাজার উত্তরাঞ্চলের একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলিরা। এতে উপমন্ত্রী ইহাব আল বুসেইন সহ ৪ জন নিহত হন। ইসরায়েলি সংবাদমাধ্যম কান টিভিওতে হামাস সরকারের উপমন্ত্রী নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। এর আগে দখলদার ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছিলেন এই মন্ত্রীর স্ত্রী ও মেয়েরা। পরিবারের সদস্যদের হারিয়ে তিনি একা হয়ে পড়েছিলেন। কিন্তু ইসরায়েলিদের হামলায় তারও প্রাণ গেছে। গত বছরের ৭ অক্টোবর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। ১০ মাস ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখেরও বেশি মানুষ। ইসরায়েলিদের হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন গাজার সব মানুষ। যুদ্ধের শুরুতেই ইসরায়েল হুমকি দেয় গাজা থেকে হামাস সরকারকে উৎখাত ও তাদেরকে সামরিকভাবে দুর্বল করে দেওয়া হবে। তবে যুদ্ধ ৯ মাস পেরিয়ে ১০ মাসে পা দিলেও এখনও এই লক্ষ্য অর্জন করতে পারেনি তারা। কিন্তু এর মাঝে প্রাণ গেছে হাজার হাজার বেসামরিক মানুষের।